हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। নমস্তে মিত্রগণ, আপনারা সকলে কেমন আছেন? আমাদের পরম ব্রহ্মজ্ঞান চ্যানেল থেকে জানাই আপনাদের সকলকে সাদর অভিনন্দন ও অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আজ আমি আপনাদের সামনে যে বিষয় নিয়ে হাজির হয়েছি এ বহুতই ইম্পর্টেন্ট বিষয়, যে মানুষের মাংসাদি আহার করা এ উচিত কি অনুচিত, আমিষ জাতীয় আহার এ মানুষের উচিত কি অনুচিত, তো এই বিষয়ে আমাদের শাস্ত্রের সহায়তা নিতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ গীতার মধ্যে বলেছেন অর্জুনকে যে তস্মাৎ শাস্ত্রং প্রমাণম তে কার্য ব্যবস্থিতই জ্ঞাত্বা শাস্ত্রং বিধানোক্তম কর্ম কর্তুরমর্হসি। এই গীতা 16 অধ্যায়ে 24 শ্লোক। অর্জুন, তোমাকে শাস্ত্রই তোমার কাছে প্রমাণ যে তোমার কি করা উচিত, কি করা অনুচিত, কি কার্য, কি অকার্য, কি কর্তব্য, কি অকর্তব্য, এই শাস্ত্রই তোমার বিধান করে দিবে। তুমি শাস্ত্রকে জানো, জ্ঞাত্তা শাস্ত্রম, তুমি শাস্ত্রকে জানো, তো কর্ম কর্তুর মর্হসি, তো এই প্রকার তুমি কর্ম করো। তো আসুন এ বিষয়ে শাস্ত্র আমরা কিছু সার অংশ আমরা জেনে নিই, যে মাংস খাওয়া মানুষের পক্ষে উচিত কি অনুচিত। আমাদের যে পিতামহ ব্রহ্মা, উনি যমস্মৃতিতে বলেছেন যে সর্বেষামপি মাংসানাম মহান দোষস্তু ভক্ষণে নিবর্তনে মহাৎ পুণ্য মিতি প্রাহ প্রজাপতি। ব্রহ্মার এক নাম প্রজাপতি। উনি বলতেছেন যে সমস্ত প্রকার মাংস আহার করা মহান মহান দোষ, আর ওর থেকে নিবৃত্তি পাওয়া মহা মহা পুণ্য। কিছু না করলেও পুণ্য, মহান পুণ্য। বর্ষে বর্ষে অশ্বমেধেন যো যজেত শতম সমাহ মাংসানি চ নখদ্দায়স্তয় পুণ্য ফলম সমম। আগের যুগে মানুষ অশ্বমেধ যজ্ঞ করতেন ঋষিমুনিরা, এবং যেই ফল লাভ করতেন, যেই পুণ্য লাভ করতেন, মানুষ যদি মাংস আহার না করে তো তয় পুণ্য ফলম সমম, তো উভয়ের ফল একই সমান, একই ফল লাভ হয়। হিরণ্যদানর গোদানর ভূমিদানস্য সর্বস্ব মাংসস্য ভক্ষণে ধর্ম বিশিষ্ট ইতি না শ্রুতি। মহাভারতে তাই বলছেন। হিরণ্য মানে সোনা, সোনা দান করলে, গো দান করলে, গাভী আর ভূমি দান করলে যে ফল মিলে, মাংস না ভক্ষণ করলে সেই ফল মিলে। আরে বাবা, মাংস মনুষ্য জীবনে কোনো আবশ্যকতা নেই, কারণ শাক সবজি প্রচুর পরিমাণে, ডাল, ঘৃত, দুগ্ধ ভগবান ভরপুর দিছে ভক্তের জন্য, যে আমার ভক্তরা খাবে, উহাতে প্রচুর পরিমাণে ভিটামিন পুষ্টিবি দিয়ে দিয়েছেন, যে আমাদের ভক্তদের স্বাস্থ্য থাকবে, সুস্থ সবল থাকবে, আমাকে উপাসনা করতে পারবে। মনুষ্য জীবনে শরীরকে সুস্থ রাখার জন্য শাক সবজি নিরামিষ আহারই যথেষ্ট, অন্য কই আমিষ জাতীয় খাদ্য আবশ্যকতা নাই। আমিষ জাতীয় খাদ্য পশু পাখিদের দেওয়া হয়েছে, মানুষের জন্য না। মানুষ তো নিরামিষ ভোজী, যে যার খাদ্য দেওয়া হয়েছে সে সেটা বুঝতে পারে যে আমার খাদ্য কি। একটা বাঘ
জঙ্গলে যাবে, জঙ্গলে প্রচুর ফলমূল থাকে, কিন্তু ওদিকে বাঘের লক্ষ্য নাই। ওর তো কোথায় কোন প্রাণী দৌড়িতেছে, কোথায় ঘাস খাইতেছে, ওর দ্বারা আমার আহার নিবৃত্তি, ক্ষুধা নিবৃত্তি হবে। তো এরকম মানুষ অনুভব করে যে আমরা নিরামিষ খাদ্য খেয়ে বেঁচে থাকতে পারি। যেরকম আমাদের দেশে দেখেন কত সংস্থা আছে, ইসকন, জেকিপি, আরো অন্যান্য সংস্থারা, ওনারা তো মাছ মাংস তো দূরের কথা, পেঁয়াজ রসুন অব্দি গ্রহণ করেন না। কারণ ওনাদের বুদ্ধি শুদ্ধ হয়ে গেছে, চিত্ত নির্মল হয়ে গেছে। তো আমাদেরকেও হতে হবে। কেউ কেউ বলেন যে উদ্ভিদে তো প্রাণ আছে, তো এগুলো তোমরা খাও কেন? আরে বাবা, ভগবান তো যার খাদ্য তাকে দিয়েই দিছে। ভগবান তো বলছে তোমরা শাকসবজি ঘিত দুগ্ধ খাও। কোথাও তো আর লেখা দেনাই গেছে তোমরা ওইগুলো খাও, মাংস আদি খাও, এগুলো তো লেখা নেই। হস্তানি সহস্তানাম अपादानि चतुष्पदम फल्गोनि तत्र महतम জীব জীবস্য জীবনম। ভাগবত প্রথম স্কন্ধে 13 অধ্যায়ের 46 শ্লোক। অহস্তানি, যাদের হাত নাই, যেরকম গাছ বৃক্ষাদির হাত নাই। সহস্তানাম, মানুষের হাত আছে, তো মানুষের এগুলো খাদ্য, মানুষ এগুলো খেতে পারবে। চতুষ্পদম, যাদের 4টে পা আছে, তারা ওই চতুষ্পদী প্রাণী আদি মাংস আদি খাবে। ফলগনি তত্র মহতম, যারা দুর্বল প্রাণী ওদেরকে খাবে। তো জীব জীবস্ব জীবন, এইভাবেই জীব জীবন ধারণ করে থাকে। আরে বাবা, মাংস এগুলো কোথা থেকে সৃষ্টি হয়? যত জীব আছে এই জগতে, প্রাণী আদি, এসব রজবীর্য থেকেই মায়ের গর্ভে শরীর ধারণ হয়। আর সেই শরীরকে আপনি খান, এ কি কোনো বুদ্ধিমানের কাজ? রজবীর্যে ধারণ করা শরীরকে যদি কেউ খায়, মাংস আদি ভক্ষণ করে, এটা তো অত্যন্ত ঘৃণার বিষয়। তো বুদ্ধিমানী ব্যক্তিরা তো খাবেন না এগুলো। জীব হত্যা করা যেরকম মহাপাপ, ওইরকম খাওয়াও কিন্তু মহাপাপ হয়। শুক্রাচ্যুতাৎ সংভূতির মাংসাশ্রয়ে না সংশয়া। শুক্র মানে রজবীর্যে, স্ত্রীর পুরুষের রজবীর্যেই যে এই মাংসের উৎপন্ন, এতে কোনো সন্দেহ নাই। নিবর্তনে মহাৎ পুণ্য, ওর থেকে নিবৃত্তি পাওয়া মহান মহান পুণ্য। গীতায় ভগবান বলতেছে যে সর্বভূতে হিতে রতা। অর্জুন, তুমি সকল জীবের হিতার্থের জন্য কর্ম করো। কিন্তু ভগবান তো এ বলে নাই যে সর্বভূতে হত্যা রতা, হত্যা করো, এ তো বলে নাই। হিতে রতা, হিতার্থ মানে কল্যাণের জন্য করো, কারোর জন্য কষ্ট নয়, দুঃখ নয়। আর সকল প্রাণী মানুষের উপরই নির্ভর করে, অধিকাংশ প্রাণী মানুষের সাহায্য চায়, কারণ ওরা তো খাদ্য তৈরি করতে পারে না, স্টক করতে মুশকিল হয়ে যায়। আরে প্রাণীরা দেখো দেখি কত দুঃখী হতে পারে, ওদের কষ্ট দেখে আপনাদেরও তো মায়া হওয়া উচিত, অনুতাপ হওয়া উচিত যে একটা প্রাণী কত কষ্ট করে জীবন ধারণ করে থাকে। না ওদের ঘর আছে, না বস্ত্র আছে, না খাওয়া দাওয়ার একটা একদিনের প্রবন্ধ আছে, না ওদের ডাক্তার আছে।
জানি কোনো জীবের সঙ্গে কোনো জীবের স্বার্থ সম্বন্ধ নাই। প্রত্যেকটা জীব অনাদিকাল ধরে এইরকমই চলে আসতেছে, 84 লাখ জনই ভ্রমণ করতেছে। আর ওকে তুমি হত্যা করতেছে, ওর 84 জনই একটা রোধ করে দেওয়া হইতেছে ওকে। তো এটা কখনোই উচিত না। আজকাল তো বিভিন্ন দেবাদেবী মন্দিরে উৎসর্গ করতেছে ঢের ঢের পশু নিয়ে। জানি যত পশু এখানে জমা করতেছে, ওরা ভাবতেছে ততই আমাদের উন্নত হইতেছে, ততই দেবী প্রসন্ন হচ্ছে, ততই আমাদের বেশি পূর্ণ হইতেছে। পূর্ণ কখনোই হয় না, ও তত বেশি পাপের পাহাড় বানতেছে ওদের। পশু হত্যা করা, ও মন্দির নিয়ে, এগুলো তো শাস্ত্রে লেখা নাই। শাস্ত্রে তো তার উল্টে আছে, শাস্ত্রে তো নিষেধ করতেছে, হিংসা বিহারা অলব্ধই পশু ভীষ্ম সুখে ছয়া যজন্তে দেবতা যজ্ঞই পিতৃভূত পতিনখলা। এই ভাগবতের মধ্যে লেখা আছে 11 স্কন্ধে 21 অধ্যায়ের 30 শ্লোক। হিংসা বিহারা লব্ধই, উহা লব্ধ নাই। পশু বিশ্ব সুখে ছয়া যজন্তে দেবতা যজ্ঞ, দেবতার যজ্ঞে ওই পশু হত্যা করার এই বিধান নাই, কিন্তু করতেছে যে, হ্যাঁ করতেছে। তো পতিন খলা বলতেছে, খলায় মানে যে সব নাটক ফাটক, এরা এরকম নাটক করতেছে, এ কথা বলা হইতেছে। যদ্ঘ্রাণ ভক্ষ বিহিত সুরায়াস তথা পশেরা লভনম না হিংসা। 11 স্কন্ধে 5 অধ্যায়ের 13 শ্লোক। যদ্ঘ্রাণম ভক্ষ বিহিত সুরায়া, সুরা মত শ্রোতৃমুনি যজ্ঞে দেওয়ার অধিকার আছে, কিন্তু ওর ঘ্রাণ নেওয়ার অধিকার আছে, কিন্তু উহাকে পান করার অধিকার নাই। তথা পশেরা লবণম না হিংসা, ঠিক সেই রকমই পশুকে দেবতার ওইখানে দেখায় নিয়ে যাও, দেখানোর অধিকার আছে, কিন্তু ওকে লবণম না হিংসা, ওকে হিংসা করার অধিকার ভগবান দেয় নাই, নাই শাস্ত্রীয় বিধান নাই। যেতে নেব বিদোষন্তা স্তব্ধ সদভিমানিন পশুম দ্রুজন্তি বিশ্বব্দা প্রেত্য খাদন্তি তে চতান। 11:5-14। অর্থাৎ এ শ্লোক বলতেছে যে বিশুদ্ধ ধর্মে জ্ঞানহীন পুরুষরা দুষ্ট হয়ে থাকে, এরা নিজেদের বড় পণ্ডিত মনে করে আর নিরহ পশুদের নিয়ে হত্যা করে। প্রেত্যভূত, জানি মৃত্যুর পর ওই পশুরাই ওদেরকে আবার ভক্ষণ করে, ওই ঘাতকদের ভক্ষণ করে। কারণ যে যেরকম কর্ম করে ওকে ফল ওই রকমই ভুগতে হয়। ভগবান বলতেছে, কি করতেছো? আমি সব দেখতেছি, সব শুনতেছি, আমার সব জায়গায় কান আছে, সব জায়গায় চোখ আছে। হ্যাঁ, করো, কর্ম করে যাও, দণ্ড দিব তো আমি। মহাভারত বলতেছে, যেন যেন শরীরানি যত্তৎ কর্ম করোতি যঃ, যে যে শরীরে প্রাণী যে এরকম কর্ম করতেছে, তো তেন তেন শরীরানি তত্তৎ ফলম উপাসনতে, যে যেরকম কর্ম করে তাকে ওই প্রকার ফল ভোগ করার জন্য তাকে ওই রকমই আবার জন্ম নিতে হইতেছে। এত স্পষ্ট লেখা আছে শাস্ত্রে। যত ধর্মে রত সংজ্ঞা দশতাং বা জিতেন্দ্রিয় কামাত্মা কৃপণ লব্ধ ত্রৈণভূত বিহিংসক
পশুনা বিধিনা লব্ধা প্রেদ ভূত গণন যজন। তো নর কানা বসে জন্তুর গত্তা জাতু লবণম তমা কর্মাণি দুঃখদার্কানি কুর্বন দেহে নতৈ পুন দেহ মা ভজতে তত্র কিম সুখং মর্তধর্মিণ। ভাগবত 11 স্কন্ধে 10 অধ্যায়ে 27, 28, 29 শ্লোক। ভাগবত সবার কাছে আছে, আপনারা দেখে নিবেন। এই শ্লোক বলতেছে পশুনা বিধিনা লব্ধা প্রেদ ভূত গণন যজন। এই সমস্ত প্রেত ভূত আদি দেবতা আদি এইসব পশু হত্যা করে কোনো বিধান করা নাই, স্পষ্ট। ভগবান কত দুঃখের সঙ্গে এই কথা বলতেছে, কর্মানি দুঃখদার্কানি কুর্বন্তে হে নতৈ পুম। উদ্ধব, আমি যা বলছি সেগুলো করতেছেন, আমি যেগুলো নিষেধ করতেছি ওইগুলো করতেছি, এইরকম মানুষের কি সুখ সম্ভব? আর কর্মানি সমস্ত কর্মই দুঃখজনিত, ওই সমস্ত কর্মের ফল। ভগবানকে আরাধনা বাদে যে সমস্ত কর্মগুলো ওগুলো দুঃখেরই কারণ। য আমং মাংসমদন্তি পৌরুষেয়ং চ যে করি গর্ভান খাদন্তি কেশবাস্তানি তো নাশয়ামসি। এই অথর্ববেদ ভগবান বলতেছে, য আমং মাংসমদন্তি, যে মাংস কাঁচা অথবা রান্না করে খায়, আর গর্ভান, যে গর্ভনাশ করে, ভ্রূণ হত্যা। তো তানি তো নাশয়ামসি, ভগবান বলছে আমি এখানে বসে রয়েছি চুপচাপ, কেবল নোট করতেছি, নোট। এই সবগুলোকে আমি বিনাশ করব। হ্যাঁ, যৎ পাপম ব্রহ্ম হত্যায়াম। আমাদের দেশে তো দেখবেন এইগুলো তো আজকাল বেশি শোনা যায়, যে গর্ভবতী মহিলা যে কোনো প্রকারে যে কোনো বিষয়ে হয়তো গর্ভ নাশ করে দেয়। তো এর জন্য পরাশর স্মৃতিতে এই শ্লোক বলতেছে যে যৎ পাপম ব্রহ্ম হত্যায়াম দ্বিগুণম গর্ভপাতনে। যেই পাপ ব্রহ্ম হত্যা করলে হয় তার দ্বিগুণ হচ্ছে গর্ভপাত নষ্ট করলে। তো সব মায়েদের বলি এরকম করতে যায় না কখনই, খবরদার। হ্যাঁ, দ্বিগুণ ওই গর্ভপাতনে প্রায়শ্চিত্তং না তার শাস্তি তস্যস্ত্যাগো বিধীয়তে। এর কোনো প্রায়শ্চিত্ত নাই, এর প্রায়শ্চিত্ত হচ্ছে একটাই, ওই স্ত্রীকে ত্যাগ করে দেওয়া। 4:20 এ পরাশর স্মৃতি। কেউ কেউ বলে তা আমরা তো যদিও বা মাংস আদি খাই, তো এগুলো তো আমরা হত্যা করি না, অন্য লোকে হত্যা করি, তা আমাদের কি পাপ লাগবে? এর পরবর্তীতে এক শ্লোক আছে মনুস্মৃতিতে, যে অনুমন্তা বিশ্বসিতা নিহন্তা ক্রয় বিক্রয় সংস্কর্তা চপয়র্তা খাদ কশ্যতি ঘাতকা। যে অনুমতি দেয়, যে ওই সব পশুকে ধরে আনে, যে অর্ডার করে, যে হত্যা করে, যে রান্না করে, যে পরিচর্যা করে, যে খায়, খাদ কশ্যতি ঘাতকা, এই সব কটাকেই ঘাতক বলা হয়েছে। এই সব কটার একই দণ্ড মিলবে, একই দণ্ড। এই জন্যে এসব করতে কেউ যায় না। নিরহ প্রাণীদের উপরে একটু করুণা করেন, দেখেন কত এরা দুর্বল প্রাণী আর কত কষ্টময় জীবন যাপন করে এরা। কেন অযথা পাপের ভাগী হতে যাবেন?
দেখুন, গীতার মধ্যে ভগবান বলছেন অর্জুন কাছে, অর্জুন, আমার যারা পরাভক্তি লাভ করে তারা কিরকম হয় জানো? না তো জানি না, বলো। তো ভগবান বলছেন যে মত কর্ম কৃণ মত পরম মদ ভক্তর সঙ্গ বর্জিতা নির্বৈর সর্বভূতানাম যশা মামেতি পাণ্ডব। আমাকে যারা প্রাপ্ত করবে বা প্রাপ্ত করেছে, আমার যারা ভক্ত, তারা আমার হয়ে কর্ম করবে, আমার কর্ম করবে। মত কর্ম, আমার কর্ম করবে। মদ ভক্তর সঙ্গ বর্জিতা, আমার যারা ভক্ত তারা কুসঙ্গ বর্জিত হবে, কুসঙ্গ করতে পারবে না। আর নির্বৈর সর্বভূতান, নির্বৈর মানে কি, বৈর ভাব যাতে সূত্র ভাব এই সমস্ত জীবের থেকে, হ্যাঁ, নির্বৈর সর্বভূতেষু যশা মামেতি পাণ্ডব। তো এরকম ভক্ত যে হয় ও আমার পরাভক্তি লাভ করতে সক্ষম হয়। ব্রহ্মভূত প্রসন্নাত্মা ন শৌচতি ন কাঙ্ক্ষতি সম সর্বেষু ভূতেষু মদভক্তি লভতে পরম। গীতা 18 অধ্যায় রে 54 শ্লোক, আর আগের শ্লোক 11 অধ্যায় রে 55 শ্লোক। ভগবান বলতেছেন ব্রহ্মভূত প্রসন্নাত্মা, যারা ব্রহ্মে যারা লীন থাকে তাদের আত্মা সবসময় প্রসন্ন থাকে। তারা না শৌচতি না কাঙ্ক্ষতি, তারা কোনো আকাঙ্ক্ষা করে না, তারা কোনো কামনাও করে না, কোনো শোচনাও করে না। আর সম সর্বেষু ভূতেষু, আর সমস্ত জীবের থেকে সমভাবাপন্ন থাকে জীবের প্রতি। তো তো তারা মদভক্তি লভেতে পরম, আমার পরাভক্তি লাভ করে। তো এই প্রকার আমাদের উচিত যে মাংসাদি আহার বর্জন করা। তো এ পরমই মঙ্গল। কেউ কেউ বলে যে আমার তো গলা দেন, আমি নে ওইসব নিরামিষাদি। তো ভগবান হৃদয় তো বসে আছেন, ও তো জানতেছে সব। হ্যাঁ, তোমার নামে না না, তাই ঠিক আছে, তোমার যা ভালো লাগে করো। তাই তোমার পরবর্তীতে আমি বড় বড় দাঁত বানাই দেবানি, কারণ যাদের আমি ওগুলো খাদ্য খাওয়ার জন্য তৈরি করছি ওদের বড় বড় দাঁত বানাই দিছি, তোমাকেও বানাই দেবানি। আরে মায়ের পেটের থেকে তো পয়রা কেউ বলে না যে চা আনো, চা ছাড়া আমি থাকতে পারি না, এই মাংস আনো, মদ আনো। এ তো অভ্যাসে পরিণত করছে এগুলো, বদভ্যাস। মাংস আদি এই সমস্ত যে যে তামসিক খাদ্যগুলো, এ বদভ্যাস। তো এগুলো ধীরে ধীরে ছাড়িয়ে দেন। এগুলো অভ্যাস করেন, তো অভ্যাসে অনেক কিছুই হয়। যোহি সংস্পর্শ যা ভোগা দুঃখ জন বতে, যাহি ইন্দ্রিয় তৃপ্তি বিধানের বিষয়, রস নেওয়ার ইচ্ছা, দেখার ইচ্ছা, শোনার ইচ্ছা, স্পর্শ করার ইচ্ছা, এই পঞ্চ ইন্দ্রিয়র বিষয়ে দুঃখই দুঃখ। এগুলো আদি এবং অন্ত বিশিষ্ট। যেরকম কালকে রসগোল্লা খাইছেন, আজকে আবার খাইতে ইচ্ছে করছে, আরে কালকে তো খাইছো, ওটা ধ্যান করো। নাই নাই, ধ্যান করলে আর সেই স্বাদ পাওয়া যাবে, আবার পুনরায় খাইতে হবে, মানে ওই স্বাদটা নষ্ট হয়ে গেছে, ওটা খতম হয়ে গেছে ওই আনন্দ সুখটা। এই জন্য আদি অন্ত বিশিষ্ট।
তাদ্যান্তবন্ত কুন্তে ন তেষু রমতে বুধ। এজন্য বুদ্ধিমানী ব্যক্তিরা ওই সমস্ত জিনিসে রত হন না। আরে এইসব তো ছাড়ো, আজকাল দেখবেন আপনারা টিভিতে সব, ইউটিউবে দেখবেন যে একটা রান্না করতে গেলে যে একটা সাধারণ একটা রান্না করতে গেলে দুনিয়ার তামাম জিনিস দিয়া, ওতে ভিনিগার দাও, ওতে সোয়া সস দাও, ওতে অলিভ অয়েল দাও, এই নানান নান্ডু বান্ডু মাথা মুন্ডু দিয়া গুইডিয়া মুইডিয়া ভিটামিন পুষ্টি নষ্ট করে মজা হয়েছে। আরে এই যে আমরা খাই এইসব অনায়াসেই রোগ পায়দা হয়ে যায়। আরে ভগবান তো বলছে যেরকম আমি দিছি ওরকম খা না ধুয়ে। তাতে কি অসুবিধা? এরকম হাজার করোড় লোক খাইতেছেন, তারা সাত্বিক আহার করতেছেন, সুস্বাদু খাবার, আয়ুষত্ব বলারাগ্য, যাহা আয়ুবর্ধক বলবর্ধক, ওই সকল জিনিসই মানুষের আহার করা উচিত। তো এ সকল বিষয়ে জ্ঞান হওয়া পরম আবশ্যক। জ্ঞান হওয়াই মানুষের পরম আবশ্যকতা। আর অজ্ঞানে পাপ ছাড়া কিছু হয় না। জ্ঞানে অনেক কিছু জানা যায়, বোঝা যায়। শ্রেয়ান দ্রব্যময়াৎ যজ্ঞাজ জ্ঞান যজ্ঞ পরন্তপ। দ্রব্যময় জিনিসের থেকে জ্ঞান যজ্ঞ হচ্ছে সর্বশ্রেষ্ঠ। সর্বম কর্মখিলং পার্থ জ্ঞান পরিসমাপ্যতে। জানি সমস্ত কর্ম ফল নষ্ট হয়ে যায় জ্ঞানের দ্বারা। 4:33 গীতা। অপিচে দেওসি পাপে ভো সর্বভ্যো পাপ কীর্তমা সর্বম জ্ঞান পল্লবে নৈব বৃজিনং সন্তরিষ্যসি। 4:36। অর্জুন, তুমি জ্ঞান লাভ করো এই জন্য, কারণ জ্ঞানের দ্বারা তুমি সমস্ত পাপ সমুদ্র পার হয়ে যাবে। হ্যাঁ, এক বি পাপ থাকবে না তোমার। যতই ধ্বংসী সমধ্য অগ্নির ভস্মসাৎ কুরুতে অর্জুন। যেরকম বিশাল কাষ্ঠের রাশি অগ্নিতে পুড়ে ভস্মীভূত হয়ে যায়, ছাই হয়ে যায়, জ্ঞানাগ্নি কর্মাণি, সেরকমই সমস্ত কর্ম ওই রকম জ্ঞানের দ্বারা ভস্মীভূত হয়ে যায়, নষ্ট হয়ে যায়। ভস্মসাৎ কুরুতে তথা। নহি জ্ঞানে না সদৃশং পবিত্র মিহ বিদ্যতে। জ্ঞানের মতো পবিত্র ধর্ম আর কি আছে বলেন? তৎস্বয়ং যোগ সংসিদ্ধিম কালে নাত্মনি বিন্দতি। তো ওই জ্ঞান যদি একবার মানুষের হৃদয় জাগৃত হয় এবং ভগবানকে স্মরণ করে, তো ভগবান পরমাত্মা তার হৃদয় দর্শন করতে পারে। শ্রদ্ধাবান লভেতে জ্ঞানম তৎপর সংযতেন্দ্রিয় জ্ঞানম লব্ধা পরা শান্তিম মচিরে নাধিগচ্ছতি। 4:37, 4:38, 4:39। যারা জ্ঞানীমান বুদ্ধিমান ব্যক্তি যারা, তারা এই জ্ঞানই লাভ করে এবং অচিরেই পরাশান্তি লাভ করতে সক্ষম হয়। তো এই প্রকার মানুষের মাংসাদি যে খাওয়া ঠিক না, এ বিষয়ে জ্ঞাত হওয়া পরম আবশ্যক। আর বিষ্ণু পুরাণে আর একটা শ্লোক বলা আছে, সেটা আপনারা শুনে নেন যে কত মহত্বপূর্ণ
শ্লোক দেয়া আছে বিষ্ণু পুরাণে, যে অভয়ম সর্বভূতেভ্যো দত্তাজস্যরতে মুনি তস্যাপি সর্বভূতানাং ন ভয়ম বিদ্যতে ক্বচিৎ। 3:9-31 বিষ্ণু পুরাণ। এ শ্লোক বলতেছে যে যে মানুষ সমস্ত প্রাণীকে অভয় দান করেন, অভয়ম সর্বভূতানাং, সমস্ত প্রাণীকে অভয় দান করেন, তো তস্যাপি সর্বভূতানাং, ঠিক সেই রকমই তারও কোনো প্রাণীর থেকে ন ভয়ম বিদ্যতে ক্বচিৎ, কোনো প্রাণীর থেকে কোনো বিন্দুমাত্র ভয় নেই। এ বিষ্ণু পুরাণে বলতেছি। এই জন্য আপনারা জ্ঞানমান বুদ্ধিমান, আপনারা বিচার করবেন যে কি কর্তব্য কি অকর্তব্য, কি অনুচিত কি উচিত কি অনুচিত, আমাদের মাংস আদি খাওয়া উচিত কি অনুচিত, এটা আপনারা বিবেক বিবেচনা করুন। আর আপনাদের যেটা ভালো লাগে সেটাই ডিসিশন করুন। তো শাস্ত্র অনুসারে আমাদের যে মতদর্শী পুরুষ যারা, তারাও বলতেছেন যে মানুষের মাংস আদি আহার করা উচিত নয়। এজন্য এগুলো বহিষ্কার করুন, বর্জন করুন এবং ভগবানকে সাধনা করুন। এই দেহ সাধনার জন্য মিলছে এবং মৃত্যুর পরে পরম ধামে পরম আনন্দে উপভোগ করতে পারবেন নিত্যকাল এর জন্য। তো হরে কৃষ্ণ, আজ এই পর্যন্তই। অন্যদিন আরো অন্য কোনো টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ আপনারা সুস্থ থাকেন, ভালো থাকেন। নমস্তে।